হ্যালো ফ্রেন্ড, আমি সঙ্গীতা। ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়ির কাটাই হচ্ছে 8:45। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। মানে এখনই আমি ঘুম থেকে উঠলাম, বিছানার অবস্থা দেখেই বুঝতে পারছো। তো মামাম রিঙ্কা উঠলো অনেকটা দিন পরে, কিন্তু এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকলাম। মানে বাড়িতে এসছি মানে শুধু রেস্ট রেস্ট আর রেস্ট, ফুল রেস্ট। তো যাই হোক, চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। আর গতকাল রাত্রে হচ্ছে বাপের বাড়িতেই ঘুমিয়েছিলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যাব শ্বশুর বাড়িতে। তো সঙ্গে থেকেও ব্লগটা দেখতে থেকো। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে পরিচয় করাই। তো যেহেতু আমাদের গ্রামে বাড়ি, ফুল ফল সবজি বলো সবটাই কিন্তু এখানে পাওয়া যায়, ভীষণই পিওর। তো এই দেখো, এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বাড়ির একদম গাছের। তো ছাদে আমার ঠাম্মা আর কি ফুল গাছ করে, ভীষণ শখ। বিশেষ করে শীতকালে তো প্রচুর ফুল গাছ করে। এখন যেহেতু গরম পড়েছে সেইভাবে আর কি অনেক রকমের ফুল করতে পারছে না। এখন গাছগুলোকে শুধুমাত্র কোনো মতে বাঁচিয়ে রেখেছে। এগুলো থেকেই আর কি আবার শীতকালে সেই ফুল গাছ আর কি সুন্দরভাবে করবে। তো আমাদের বাড়ির চারপাশটা দেখাই। আর ছাদে উঠে দেখো, একদম ছাদ থেকে হাত বাড়িয়ে এই আমগুলো যেন তো পারা যায়। আর কি যে ভালো লাগে তোমাদেরকে কি বলবো, খাওয়ার থেকে দেখতে আর পারতে কিন্তু ভীষণই ভালো লাগে। মানে দেখলেই মনে হয় পেরে নিই। তবে এই আমগুলো এতটাই টক যে কাঁচা একদমই খাওয়া যায় না, চাটনি করে খাওয়া যেতে পারে। তো যাই হোক, আজকে সকালবেলা ছাদে উঠেছিলাম আর ভোরবেলার আকাশটা তোমাদেরকে দেখাই। আর এই যে দূরে দেখতে পাচ্ছ যে পান গাছটা তোমাদেরকে দেখাই, এটাও কিন্তু আমাদের বাড়ির পান গাছ। আমার ঠাম্মার পান খাওয়ার ভীষণই নেশা আছে। মাঝে মধ্যে ঠাম্মার থেকে আমিও একটু আধটু খেয়ে নিই বাড়িতে আসলে। তো ঠাম্মা নাতনির মধ্যে যেটা হয় আর কি। তো দেখো আম গাছগুলো কি দারুণ লাগছে। আর এই যে ফুল গাছগুলো দেখছো, রোদ দূরে জানো তো একদম ঝলসে গেছে। আর একটু বৃষ্টি হলে এরাও যেন প্রাণ ফিরে পায়। তো এগুলোকেই কোনো রকমে বাঁচিয়ে রেখেছে জল দিয়ে। তো শীতকালে এগুলোই কিন্তু এতটাই সুন্দর হয়ে উঠবে যে কি বলবো। আর কিছু কিছু গাছে দু একটা ফুল হয়েছে, তো এদেরকে দেখেও যেন কষ্ট লাগছে এখন। আর এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখছো, শীতকালে এত সুন্দর ফুল হয় যে তোমাদেরকে কি বলবো। তাও এখনও কয়েকটা কুড়ি রয়েছে, কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে ফুলটা ফুটবে। তো যাই হোক, এগুলোর পরিচর্যা কিন্তু ঠাম্মাই করে। তো সেখান থেকে আমারও একটু শখ জাগে যে গাছ লাগানো বা গাছের পরিচর্যা করা। তবে আমার বাড়িতে তোমাদেরকে তো দেখিয়েছি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি। আস্তে আস্তে আরও কিছু গাছ করার ইচ্ছা আছে। আর ছাদ থেকে দেখো নিচে ওই টগর ফুলগুলো দেখালাম, ছোট্ট ছোট্ট টগর ফুলগুলো কি ভালো যে লাগে তোমাদের কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ, এটাও কিন্তু ছাদ থেকে পেয়ারাটা হাত বাড়িয়েই পারা যায়। আর এতটাই রোদ উঠে যাচ্ছিল আস্তে আস্তে যে ভালোভাবে যেন ছবিগুলো তুলতেই পারছিলাম না, ভালোভাবে যেন তাকাতেই পাচ্ছি না। তো যাই হোক, যেটুকুনি আর কি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আগের দিন তো কাঁঠাল গাছটা তোমাদেরকে দেখালামই। আর এটা হচ্ছে আরেকটা কাঁঠাল গাছ। তো দেখো কত কাঁঠাল হয়েছে। আর এই যে এই গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে লেবু গাছ। তো এরপরে দেখো চলে আসলাম শ্বশুর বাড়িতে। আর এখানে এসে পাখিগুলোর সাথে দেখা করছি। তো বাপের বাড়িতে তো অনেক গাছ টাছ তোমাদেরকে দেখালাম, আর শ্বশুর বাড়িতে এসে পাখিগুলোর সাথে পরিচয় না করালেই নয়। এগুলো আমার বরের কিন্তু ভীষণ প্রিয়, মানে ওর শখের জিনিস বলা যেতে পারে। যেহেতু পঞ্চানন পুজো, তো দেখো ঠাকুরও এসে গেছে। আর সামনে ভোট রয়েছে, সেই জন্য একটু আগেই ঠাকুর এসে গেছে। আর ঠাকুরতলা দেখো চারিদিকে প্যান্ডেল হচ্ছে, একটা বেশ মজার আমেজ আর কি, চারিদিকে পুজো পুজো ভাব। আর তোমাদের সাথে অবশ্যই পুজোটা শেয়ার করব, তোমরা যদি আমার ভিডিও ফলো করো দেখতে পারবে। তো দেখার মতন পুজো হয়।
আর দূরে দেখো দাঁড়িয়ে রয়েছে একটা অক্স, আর এটার নাম হচ্ছে শম্ভু। তো এটাকে কিন্তু আমার মাম্মাম ডাকে বাম্বু বলে, ও শম্ভু বলতে পারে না, ও বাম্বু নাম দিয়ে দিয়েছে, আর সেই থেকে আমরাও তাকে বাম্বু বলে ডাকি। এখন একটু রেডি হব, একটা নিমন্ত্রণ আছে, তো কিভাবে রেডি হয়ে ফ্রেন্ড দেখো এখন একটু রেডি হব, আর তারপর রেডি হয়ে একটু যাবো একটা নিমন্ত্রণ বাড়ি, শ্রাদ্ধানুষ্ঠান আছে আর কি। তো কীভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর সবার ফার্স্টে সেই জন্য আমি একটু একদম প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে আসলাম। তো ফ্রেন্ড দেখো একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানেই যাব, সেই জন্য রেডি হব। তো কিভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। পাশেই একটা নিমন্ত্রণ বাড়ি, মানে বাৎসরিক কাজ আর কি, তো সেই কারণে রেডি হব। আর তার জন্য সবার ফার্স্টে মুখটা একদম প্লেন জল দিয়ে আমি ধুয়ে আসলাম, এবার একটু ভালো করে মুছে নেব। তো যেহেতু বাৎসরিক কাজ, সেহেতু একদম বিয়েবাড়ির মতন তো আর সাজা যাবে না, একদম সিম্পল সাজতে হবে। আর প্রচণ্ড গরম, আর আমি এমনিতেও বেশি একটা হাইফাই মেকআপ করি না, হাইফাই জিনিস দিয়ে অনেক কিছু দিয়ে একদম সিম্পলভাবে সাজবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার ফার্স্টে এই ফেয়ার লাভলিটা অল্প একটুখানি লাগিয়ে নেব, অল্পই রয়েছে, তো একদম অল্প একটুখানি লাগাবো। তো দেখো একদম একটুখানি নিয়েছি। তো ফাউন্ডেশন আর লাগালাম না, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে, আর ফাউন্ডেশন বসানো টসানো অনেক ঝামেলা, আর আমার মুখে ফাউন্ডেশন যেন বসতেই চায় না, একদম আমার ভালো লাগে না। আর লাভলিটাই আমি হালকা করে একটুখানি ঘষাঘষি করে নিচ্ছি, ঠিক আছে। প্রচণ্ড গরম হচ্ছে, ফেয়ার লাভলিটা লাগিয়ে নিলাম। এবারে যেটা লাগাবো সেটা হচ্ছে এই যে দেখো হোয়াইট টোন পাউডার। তো ফেস পাউডার লাগাবো না, এর বদলে আমি হোয়াইট টোন পাউডারটা লাগাবো একটুখানি, ঠিক আছে। তো লাগিয়ে নিই, তো এই রুমালটা দিয়েই আমি লাগাচ্ছি, ঠিক আছে। ভূতের মতো লাগছে আর কি। ভুরুটা তুলতে যাবো ভেবেছিলাম, সেটা আর তোলা হয়ে ওঠেনি। জঙ্গল ভুরু নিয়ে আমি যাবো নিমন্ত্রণ বাড়িতে, ঠিক আছে। তো যেহেতু একদম অল্প পরিমাণে লাগিয়েছি, একদম মুখের সাথে সেট হয়ে গেছে, এটা ন্যাচারাল ব্যাপার। তো এবার করে নেব একটু কাজল। আইলাইনারটা আর করবো না, কারণ বুঝতেই পারছো শ্রাদ্ধানুষ্ঠান, বেশি একটা সেজে গেলে অনুষ্ঠানের চেয়ে আমাকে নিয়ে সমালোচনা হবে বেশি। তো চলো তাহলে এরপরে পরবো হচ্ছে কাজল, আর কাজলটা হচ্ছে ব্লু হেভেনের, এই যে দেখো ব্লু হেভেনের এই কাজলটা পরবো। তো এরপর লাগাবো হচ্ছে এই যে লিপ লাভ, ল্যাকমির এই লিপস্টিকটা লাগাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এটা অল টাইম লাগানো যায়, শীতকাল বলো গরমকাল বলো, আর ঠোঁটটা ভীষণ আর্দ্র থাকে, খুব ভালো লাগে। তো এটা লাগিয়ে নিলাম।
শীতকালে দিলেও কিন্তু বেশ ঠোঁটো ফাটে না, আর একটা হালকা কালারেরও ব্যাপার আছে। হয়ে গেল মুখের সাজ। এবার শাড়িটা পরে ফিরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো অলমোস্ট রেডি হয়ে গেলাম, আর মামাম ভীষণই কান্না করছে, তো ওকে একটু ঘুম পাড়িয়ে টাড়িয়ে তারপরে যাব। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।